আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আমি বলবো, যে খবরটি আপনাদেরকে জানাবো, সেটি আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন। যখন পুরোটা শুনবেন তখন আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতেই ফুরিয়ে দেওয়া হয়। ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গা শিউরে ওঠা ভিডিওটি ছিল ছাত্র জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির। গতকাল শুক্রবার 30শে আগস্ট রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে একটি নির্বাচনী পোস্টারের সূত্র ধরে বেরিয়ে আসে মূল ঘটনা। অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি 5 আগস্ট বিকেলের। ভিডিওতে দেখা যায় ভ্যানের উপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ, একটির উপর আরেকটি রক্তাক্ত লাশ। মাথায় হেলমেট, বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত, পা, মাথা। পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছে দেশবাসী। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, সেদিন আমরা ভয়ঙ্কর চিত্র দেখলাম। একজন প্রত্যক্ষদর্শী বলতেছে সাংবাদিকদেরকে, সেদিন আমরা ভয়ঙ্কর চিত্র দেখলাম। এক পাশে আন্দোলনকারীরা, অন্য পাশে পুলিশ। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে কয়েকজন মারা যান। এরপর 6টি মরদেহ একটি ভ্যানে তোলে পুলিশ। কিছু সময় পরই সেসব মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়। তখন মরদেহগুলো সহ সেই গাড়িটি আগুন জ্বলছিল। জানা গেছে ভ্যানে মোট মরদেহের সংখ্যা ছিল 6টি, যার মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিদ আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। বাকি 2 জনের পরিচয় এখনো মেলাতে পারেনি পুলিশ। অভিযোগ আছে মরদেহগুলো পুলিশের গাড়িতেই পুড়েছে। আশুলিয়া থানা সংলগ্ন বাইফাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোফাজ্জল হোসেনের সাথে কথা বলে জানা যায়, 5 আগস্ট দুপুরের পর থেকে তারা মসজিদে আসেননি। তবে পরদিন সকালে পুড়ে যাওয়া 6টি মরদেহের জানাজা পড়ানো হয় সেখানে। এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকালে ভিডিওটি দেখেছি, এটি অ্যানালাইসিস করা হচ্ছে। আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি। বন্ধুরা, এই ছিল ছাত্র জনতার বিক্ষোভে পুলিশের ভূমিকা, পুলিশের আচরণ। তারা কিভাবে মানুষ মেরেছে, এইভাবে মানুষদেরকে তোরা মারলি, তোরা পুড়িয়ে দিলি কেন? এই যে প্রশ্ন, মারলি বা কেন, পোড়ালি বা কেন, এর উত্তর কে দিবে, কখন দিবে, কিভাবে দিবে? আল্লাহ হাফেজ।